फुलेश्वरी और जोड़ा पानी नदियों के जीर्णोद्धार के लिए सिंचाई विभाग की पहल। राज्य के सिंचाई मंत्री ने किया निरीक्षण। राज्य सिंचाई विभाग ने सिलीगुड़ी में फुलेश्वरी और जोड़ा पानी नदियों के जीर्णोद्धार की पहल की है। राज्य के सिंचाई मंत्री पार्थो भौमिक, सिलीगुड़ी के मेयर गौतम देव और डिप्टी मेयर रंजन सरकार ने बुधवार को फुलेश्वरी और जोड़ा पानी नदियों का निरीक्षण किया। सिंचाई मंत्री ने आज सुबह सबसे पहले सिलीगुड़ी नगर निगम के वार्ड नंबर 36 और 37 के घोघोमाली में जोड़ा पानी नदी का निरीक्षण किया। इसके बाद सुभाषपल्ली में फुलेश्वरी नदी और डाबग्राम क्षेत्र का निरीक्षण किया। निरीक्षण के बाद सिंचाई मंत्री पार्थो भौमिक ने कहा कि इस वर्ष सिलीगुड़ी शहर की इन दो महत्वपूर्ण नदियों के जीर्णोद्धार का कार्य शुरू किया गया है। वर्ष के अंत तक नदियों को पूर्व स्थिति में लाने की व्यवस्था की जाएगी। শিলিগুড়ির মেয়র প্রাক্তন মন্ত্রী আমাদের শ্রদ্ধেয় গৌতম দেব মহাশয় তিনি ইনিশিয়েটিভ নিয়েছিলেন এবং তিনি বারংবার চিঠি লেখা, দপ্তরে যাওয়া, যাতায়াত করা, ইঞ্জিনিয়ারদের সাথে বসা, যে কোনো কাজ করতে গেলে একটা উৎসাহের দরকার, মানসিক একটা ইচ্ছের দরকার, শিলিগুড়ির মানুষের মনের কথা জানা দরকার এবং সেটা সম্পর্কে মাননীয় মেয়র গৌতম দেবের সম্যক ধারণা আছেন বলেই আপনি বলতে পারেন তিনি এবং তার নেতৃত্বাধীন যে বোর্ড, সেই শিলিগুড়ি বোর্ডের সবার আন্তরিকতার জন্য এবং অতি অবশ্যই শিলিগুড়ির মানুষের যে চাহিদা তাকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মান্যতা দিয়েছেন এবং আমি আশা করি কালকে আমাদের একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে। আমি আশা করি যে এবছরের শেষে শিলিগুড়ির মানুষের সম্যক যে সুফল সেটা পাবে। वहीं मेयर गौतम देव ने कहा कि फुलेश्वरी और जोड़ा पानी नदी के जीर्णोद्धार के लिए सिंचाई विभाग ने पहल की है। सिंचाई मंत्री ने आज दोनों नदियों का निरीक्षण भी किया। उन्होंने कहा कि नदी जीर्णोद्धार के साथ सौंदर्यकरण का कार्य भी किया जाएगा। राज्य সেচ মন্ত্রী এইভাবে আগে পশ্চিমবঙ্গের কোনো অনেক সেচ মন্ত্রী হয়েছে কিন্তু কেউ এইভাবে এসে অন দ্য স্পট ভেরিফিকেশন করেনি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফুলেশ্বরী নামটার মধ্যেই একটা মিষ্টি একটা ব্যাপার আছে। এত সুন্দর নদীটা ছিল, শিলিগুড়ির নিজস্ব নদী, এটা শিলিগুড়ির থেকে উৎপত্তি এবং এটা জোড়া পানিতে গিয়ে মিশেছে। সেই নদীর দুধার দখল হতে হতে নদী খুব বিষণ্ণ ছিল, মানুষের খুব প্রবলেম হচ্ছিল এবং নদী যদি না বাঁচে শহর বাঁচবে না। সুতরাং এটা বুকস অফ রেকর্ডসে নিয়েছে ইরিগেশন ডিপার্টমেন্ট। আমাদের সাথে অনেকবার কথা হয়েছে এবং অনারেবল মিনিস্টার উনি অ্যাসেম্বলিতেও বলেছিলেন যে এটা অনেক দিন আগে থেকে আমরা এই প্ল্যানিংটা করছি। এটা এই কনফারেন্সটা পুরো কাজ হবে, ডিসিলটেশন হবে, পুরো মাটিগুলোকে বাইরে আমরা বার করে এটাকে দূরে নিয়ে যাওয়া হবে এবং যতগুলো ব্রিজ আছে সেই ব্রিজগুলো নেটিং করে দেওয়া হবে। যেমন এইটা আমরা নেটিং করেছি, ফুলেশ্বরীর উপরে আমরা নেটিং করেছি, বাকি নেটিংগুলো ইরিগেশন করছে। এই নদীটার পরে আমরা জোড়া পানির দুটো স্টেজে আমরা কাজ করব। একবারে এনজিপি অবধি 34 বা 32 এই জায়গাটা নিয়ে ওদিকে জোড়া পানির উপরে হবে, মহিষমারির উপরে আমাদের কাজ হচ্ছে। আর 95টা ওইটাও কাজ হবে কিন্তু ওইটা একটু লেটার স্টেজে ওই কাজটা হবে। আর 46-এর ওইদিকে একটা নদী বাঁধের কাজ আছে, সেই কাজটাও ইরিগেশন নিচ্ছে। সুতরাং এখানে যে নদীর যে নব্যতা কমে গিয়ে এবং এখানে আবর্জনা ইত্যাদি ফেলতে ফেলতে নদীগুলোকে একেবারে ভয়াবহ দূষণ এবং নদীর গতিময়তা একেবারেই স্তব্ধ হয়ে গেছে, সেটাকে একটা নতুন রূপ দেওয়ার জন্য ইরিগেশন ডিপার্টমেন্ট তারা জেসিপি দিয়ে সমস্ত কাজ করবে। আমরা শিলিগুড়ির সমস্ত মানুষ এটাকে সাপোর্ট করছে। আশেপাশে বাড়ির যারা মানুষ আছে তাদের সাথে আমাদের অনেকবার মিটিং হয়েছে, আরও মিটিং হবে, আমরাও থাকবো। শুধু এই সিলটেশন নয়, আর এই যে হিউজ গার্বেজ মাটি এগুলো উঠবে, এগুলোকে আমরা কোথায় ফেলবো সেটারও আমাদের
প্ল্যানিং ম্যানেজমেন্ট করা আছে। আমরা নিচু জায়গাগুলোতে যেগুলো একটু জলা জায়গা, যেখানটায় এটা ফেললে সেই জায়গাতে গভর্নমেন্টের দিক থেকে এটা একটা বড় দিক হবে। আমরা রিভার ফর বিউটিফিকেশান মহানন্দা তীর ধরে করেছি। আমরা আমাদের একটা স্বপ্ন আছে যে জোড়াপানি ফুলেশ্বরী, পরে আমরা সাহুতে যাব, এটা পঞ্চায়েতের মধ্যে আছে, এবং জোড়াপানি কনফ্লুয়েন্সটা লাস্ট তিস্তায় যেখানে মিশছে সেই জায়গাটা ভবিষ্যতে হয়তো কোনো দিন ইরিগেশন যাবে। কিন্তু যতটা জায়গা পাবো, বিশেষ করে 34 নম্বর ওয়ার্ড, এদিকে 19-এর ভেতরের একটা জায়গা আছে, জায়গায় জায়গায় অনেক বিউটিফিকেশান আমরা করব। কিছুটা হয়তো মাননীয় মন্ত্রীকে বলবো ইরিগেশন, ওরা অবশ্য অন্য কাজ করে, কিন্তু যদি কিছু স্কোপ অফ ওয়ার্কটাকে পুরসভা করবে, আমরা ইউডিএমএকে বলবো এবং এনভায়রনমেন্টকেও বলবো, ছোট করে ফান্ড নিয়ে এসজেডিএকে বলবো, করে খুব সুন্দর করে নদীর ধারগুলোকে আমরা রক্ষণাবেক্ষণ এবং সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।